আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোট্ট 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট একটু কথা বলি। অনেক ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে। রাজনীতিবিদরা দেশ চালাবে, সরকার গঠন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিগত সময়ে বাংলাদেশের তিক্ত অভিজ্ঞতা থেকে জনকক্ষ পরিষদ বাংলাদেশ নামের যে সংগঠনটি গঠিত হয়েছে, এটি সম্পূর্ণ অলাভজনক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। আমরা বলতে চাচ্ছি, সরকারে যেই থাকেন, যখনই থাকেন, যেভাবেই থাকেন না কেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু এদেশের সমষ্টিগত মানুষের ও সকল সুবিধা বঞ্চিত মানুষের মধ্য দিয়ে একটা কমিটি থাকা দরকার। সেটা আগামী রাজনৈতিক দলের মাধ্যমে সরকার গঠন করার পরে হোক, আর বর্তমান সরকার যারা আছেন তাদের মধ্যে থেকেই হোক। সংবিধানে ন্যায়পাল সংশোধনী করেই করেন, আর আপনার জনকক্ষ পরিষদ বাংলাদেশকেই সংবিধানে অন্তর্ভুক্ত করেন, অথবা আপনি যে নামই দেন না কেন, এমন একটি পদ্ধতি থাকা দরকার যে দেশের সমষ্টিগত মানুষদের মধ্য থেকে সর্বোচ্চ গ্রহণযোগ্য ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের দ্বারা, সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তিদের দ্বারা, যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে রাজনীতি করে না, শুধু ভোটের সময় ভোট দেয়, কিন্তু তারা এই সমাজে অধিকতর যোগ্যতা সম্পন্নদের মধ্য থেকে গ্রহণযোগ্য। তাদের দ্বারা একটা কমিটি থাকা উচিত, যা সংবিধান স্বীকৃত। এই কমিটি রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান প্রধানের সাথে জাতীয় স্বার্থে সমকালীন বা ওই সময়কার বা চলমান সময়ের যে সমস্যাগুলো আসে, সেগুলো দেখা যাচ্ছে যে সরকার কর্তৃক বা রাষ্ট্র কর্তৃক বা দপ্তর বা বিভাগীয় প্রধান কর্তৃক জনগণের চাহিদা মোতাবেক খবর পৌঁছানো যায় না। যেমন উদাহরণস্বরূপ, রোহিঙ্গারা যখন এসেছিল, তখন জনগণের মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নিলে আজকে রোহিঙ্গাদের হাতে এদেশের মানুষ লাঞ্ছিত হতো না, জীবন দিতে হতো না। আবার এই করিডোরের যে একটা বিষয় এখন আলোচিত হচ্ছে, সরকার কর্তৃক কোনোভাবেই পরিষ্কার করতেছে না যে করিডোরটা আসলে কীভাবে দিচ্ছে, কেন দিচ্ছে। করিডোর দিলে বাংলাদেশটা কতদিনের মধ্যে জাপানের কাছাকাছি চলে যাবে, অথবা এই সরকারের শুধু পরিকল্পনাটা কি, সরকার কি করতে চায়। সাধারণ মানুষের মধ্যে অনেক আকাঙ্ক্ষা, অনেক জিজ্ঞাসা, কিন্তু ওই দুয়ার পর্যন্ত কেউই পৌঁছাতে পারে না। সেক্ষেত্রে এমন একটা কমিটি সংবিধান স্বীকৃত থাকলে, যারা সরাসরি জাতির স্বার্থে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান অথবা বিভাগীয় প্রধান অথবা দপ্তর প্রধানদের সাথে সরাসরি কথা বলে জাতির অভিজ্ঞতা, মনের কথা, চাহিদা, সমকালীন সময় বিষয়বস্তুগুলোকে নিয়ে সর্বোচ্চ নীতি নির্ধারকদের সাথে আলোচনা করে জাতিকে আশ্বস্ত করতে পারত, খবরটা পৌঁছায় দিতে পারতো, একটা সেতুবন্ধন তৈরি হতো। এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে সকলকে অনুরোধ করব, আপনারা বিষয়টাকে আমলে নেন এবং জনস্বার্থে, জনগণের স্বার্থে, সকলের স্বার্থে, সকলের মতের ভিত্তিতে, অভিজ্ঞতার ভিত্তিতে যেন আগামীর সমস্যাগুলোকে সুন্দরভাবে সমাধান করা যায়, হত্যা, ধর্ষণ, মারামারি, রক্ত ও বদনাম ছাড়া। বিষয়টাকে ভাবার জন্য সকলের প্রতি অনুরোধ। 4 মিনিট হয়ে গেছে, 5 মিনিটের মধ্যে শেষ করে দেব। যেহেতু আমরা অনেক মানুষের সাথে আলোচনা করে, অনেক ইউনিভার্সিটির প্রফেসরদের সাথে, স্যারদের সাথে এবং অনেক বিসি সাহেবরাও, তাদের সাথেও কথা হয়েছে, এবং সমাজের বিভিন্ন শ্রেণীর দোকানদার, বিভিন্ন সুবিধাবঞ্চিত মানুষদের সাথে কথা বলে আমরা এই সংগঠনটি তৈরি করেছি। এটা যেন অরাজনৈতিক ও অলাভজনক থাকে, এই ব্যাপারে আমরা একটা ন্যায়পাল কমিটি গঠন করেছি। যদি কোনো ব্যক্তিবর্গের এই অপরাধ বা রাজনীতি অথবা আমাদের যে শৃঙ্খলার বাইরে চলে যায়, তাহলে ন্যায়পাল কমিটি তাকে সংশোধনে আনার জন্য চেষ্টা করবে এবং প্রয়োজন হলে তাকে কমিটি থেকে বাদ দিয়ে দিবে। ঠিক এইভাবে একটা সুশৃঙ্খল কমিটি জনকক্ষ পরিষদ
বাংলাদেশ সংগঠন। ধন্যবাদ। সালামু আলাইকুম।